নমস্কার বন্ধুরা, ইয়ার পার্সেল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য বিভাগে নিয়োগের সম্পূর্ণ লেটেস্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে, আর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কলকাতার একটি সরকারি মেডিকেল কলেজের পক্ষ থেকে। তো এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে আর কোন কলেজে রিক্রুটমেন্টটি করা হবে, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতনক্রম, শিক্ষাগত যোগ্যতা, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমরা একটু যেটা আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানটি দেখে নিই। স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রিন্সিপাল মেডিকেল কলেজ, কলকাতার পক্ষ থেকে। এই বিজ্ঞপ্তিটি 9/8/2024 লেটেস্ট নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে। আর এক্ষেত্রে কিন্তু WB হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেকশনের পক্ষ থেকে কিন্তু রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এক্ষেত্রে যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ICTC ল্যাবরেটরি টেকনিশিয়ান, এই পোস্টে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এক্ষেত্রে এলিজিবল যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন ফরম্যাট এখানে রিকোয়ার টু ড্রপ বক্স দ্য কিপ নেয়ার প্রিন্সিপাল চেম্বার যে ড্রপ বক্স থাকবে সেখানে কিন্তু আপনাদের এই ড্রপ বক্সে আবেদনপত্রটি জমা দিতে হবে। ওয়ার্কিং ডে 10টা থেকে 4টে পর্যন্ত জমা দিতে পারবেন। আর এখানে কিন্তু লাস্ট ডেট সাবমিশন কমপ্লিট অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ফটোগ্রাফ এবং সাপোর্টিং ডকুমেন্টস, এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, কাস্ট প্রুফ যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটি কিন্তু 23/8/2024 4টে পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর এখানে সিলেকশন টেস্ট রয়েছে, রিটেন এক্সামিনেশন 70 নম্বর রয়েছে, ফলোড বাই ইন্টারভিউ 30, অর্থাৎ টোটাল 100 নম্বরের পরীক্ষা রয়েছে। রিটেন টেস্ট কিন্তু কন্ডাক্ট করা হবে 6/9/2024। এক্ষেত্রে প্লেসও বলে দেওয়া হয়েছে UNB হল মেডিকেল কলেজ, কলকাতা। 11:30টায় কিন্তু রিটেন টেস্টটি হবে। এক্ষেত্রে অল ক্যান্ডিডেট যারা এখানে আবেদন করবেন তাদেরকে কিন্তু অবশ্যই 10:30টার আগে এখানে উপস্থিত হতে হবে, না হলে কিন্তু লেট অ্যাটেন্ডেন্স আপনি কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে 2টি শূন্যপদ রয়েছে, 21,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এলিজিবল ক্রাইটেরিয়ার ক্ষেত্রে BSc ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, BMLT অথবা BMLS অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, DMLT or DMLS with the course duration of at least 2 years এবং অল এসেন্সিয়াল কোয়ালিফিকেশান রেকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু যে ডিগ্রিগুলি দেখলেন, অর্থাৎ BMLT, BMLS, এই ডিগ্রিগুলি কিন্তু আপনার স্টেট অথবা সেন্ট্রালের শিক্ষিত প্রতিষ্ঠান থেকে পাশ করতে হবে। আর এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স 2 year এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ডায়াগনস্টিক ল্যাবরেটরি for those with BSc অথবা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্স 2 years, 1 year experience for those working in diagnostic laboratory for candidates having MSc in medical laboratory technology, অর্থাৎ যারা BSc ডিপ্লোমা করেছেন তাদের কিন্তু 2 year এক্সপিরিয়েন্স লাগবে এবং MSc মেডিকেল 1 year এক্সপিরিয়েন্সে আবেদন করতে পারবেন। আর ডিজারেবল কোয়ালিফিকেশান যেটি রয়েছে সেটি একবার দেখবেন। এক্ষেত্রে কিন্তু MSc মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি MMLS, এক্ষেত্রে এই কোয়ালিফিকেশান না থাকলেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে টার্ম রেফারেন্স এখানে কিন্তু WBPS এর রুল অনুযায়ী এক্ষেত্রে কিন্তু আপনাকে 60 বছর বয়স পর্যন্ত, আপার এজ লিমিট সেট কন্ট্রাকচুয়াল এঙ্গেজমেন্ট 60 years পর্যন্ত রাখা হয়েছে। তো ইন্টারেস্টেড যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 23/8/2024 মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার জন্য এই নোটিফিকেশনের শেষের দিকে আসলে আবেদনপত্রটি পেয়ে যাবেন। নোটিফিকেশনের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে যা যা তথ্য চাওয়া হয়েছে এবং তার সঙ্গে সেলফ অ্যাটাস্টেড আপনার সমস্ত সার্টিফিকেট কিন্তু আপনি অ্যাটাস্টেড করে যে ড্রপ বক্স থাকবে প্রিন্সিপাল অফিস মেডিকেল কলেজের, সেখানে কিন্তু আপনি জমা দেবেন, তবেই আপনার আবেদনপত্র গৃহীত হবে। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।